ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব পেঁয়াজ নিয়ে। আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, পেঁয়াজের ব্যবহার কিন্তু আপনি প্রত্যেকটা জায়গাতেই পাবেন, হয় সবজি হিসেবে আর না হয় মশলা হিসেবে। রিসেন্টলি আমি পেঁয়াজ নিয়ে বেশ কিছু স্টাডি করেছি এবং আমি সেখান থেকে জানতে পারলাম যে পেঁয়াজের অ্যামেজিং বেনিফিটস ছিল সম্পর্কে। এবং আমি ভাবলাম যে এই বিষয়গুলা অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা উচিত, যেহেতু পেঁয়াজ হচ্ছে আমাদের হাতের নাগালের মধ্যে একটি খাবার। কিভাবে আপনি পেঁয়াজটা খাবেন সেটা জানাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি খাওয়ার নিয়মটা ঠিকমতো না জানেন, তাহলে শুধু উপকারিতা জেনে কিন্তু আসলে কোনো লাভ হবে না। আরেকটা বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমরা আসলে প্র্যাকটিক্যালি ফেস করি পেঁয়াজ খেতে যেয়ে, সেটা হলো যে পেঁয়াজ খেলে আমাদের মুখের মধ্যে একটা ব্যাড স্মেল হয় এবং এই ভয়ে কিন্তু অনেকেই কাঁচা পেঁয়াজ খান না। তো এই জিনিসটাকে আসলে যদি আমরা দূর করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়। আজকের ভিডিওটিতে আমি 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে তাৎক্ষণিকভাবে আপনি পেঁয়াজের গন্ধ মুখ থেকে দূর করতে পারবেন। এবং এই বিষয়টা আমি ভিডিওর একদম শেষ অংশে আলোচনা করেছি। তো আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন, তো ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, যাতে এই চ্যানেল থেকে নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখন আমরা শুরু করি। পেঁয়াজের মধ্যে থিওসালফিনেট নামক এক ধরনের সালফার কম্পোনেন্ট থাকে, যেটা ন্যাচারালি ব্লাড থিনার হিসেবে আমাদের শরীরে কাজ করে। অর্থাৎ এটা ন্যাচারালি আমাদের রক্তকে পাতলা রাখতে পারে এবং রক্ত পাতলা থাকলে আমাদের হার্ট অ্যাটাক বলুন বা স্ট্রোক বলুন, এইগুলোর আশঙ্কা কিন্তু অনেকটা কমে আসে। আবার পেঁয়াজের মধ্যে কিন্তু ফ্ল্যাভোনয়েডস থাকে, এটা আমাদের রক্তের মধ্যে যে ব্যাড কোলেস্টেরল থাকে এলডিএল, সেটার পরিমাণটা কিন্তু কম করতে পারে, যার কারণে অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো সমস্যাও কিন্তু খুব একটা হয় না। পেঁয়াজের মধ্যে 2টা মেডিসিনাল কম্পাউন্ড থাকে, এক অ্যান্থোসায়ানিন আর 2 কোয়েরসিটিন। তো এই 2টা উপাদান কম্বাইনভাবে আমাদের শরীরে ডিরেক্টলি কোলন ক্যান্সারের সেল বলুন বা ব্রেস্ট ক্যান্সারের সেল বলুন, সেটাকে মেরে ফেলতে পারে। কানাডিয়ান এক ইউনিভার্সিটির রিসার্চে বিষয়টা উঠে এসেছে। যারা রেগুলার একটি করে কাঁচা পেঁয়াজ খান, তাদের ব্রেস্ট ক্যান্সার বলুন বা কোলন ক্যান্সার বলুন, এছাড়াও অন্যান্য ক্যান্সার হওয়ার ঝুঁকি যারা না খান তাদের থেকে কিন্তু অনেকটা কম। কোন খাবারটা একজন ডায়াবেটিস রোগীর জন্য ভালো হবে, সেটা আসলে 2টা বিষয়ের উপরে ডিপেন্ড করে। সেটা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড। তো পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 10 আর গ্লাইসেমিক লোড হলো মাত্র 1। মানে এটা একটা পুরোপুরি ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার। আর যদি আমরা ফাইবারের দিক থেকে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রেও বলা যায় যে পেঁয়াজ আসলে একটি ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার, কারণ পেঁয়াজের মধ্যে বেশ ভালো পরিমাণে ফাইবার থাকে। আর এই ফাইবারটা যখন কার্বোহাইড্রেটযুক্ত কোনো খাবারের সাথে পেঁয়াজটাকে খাওয়া হয়, তো সেই খাবারের কার্বোহাইড্রেটের শোষণ মাত্রাকে কিন্তু এই ফাইবারটা কম করতে পারে। সেহেতু বলা যায় যে পেঁয়াজ হলো পুরোপুরি একটা ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার। এছাড়াও পেঁয়াজের মধ্যে এসমিথাইল কিস্টিন নামক সালফার কম্পাউন্ড এবং কুইরঅ্যাক্টিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই 2টাই আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়াতে পারে। আর যারা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য নিয়মিত ওষুধ খাচ্ছেন, তারা যদি কাঁচা পেঁয়াজ খান, সেক্ষেত্রে তাদের এই ওষুধের কার্যকারিতা কিন্তু আরও বেড়ে যায়। তো আপনি যদি একজন ডায়াবেটিস পেশেন্ট হন, তো আপনি নির্দ্বিধায় দিনে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কিন্তু অনায়াসেই খেতে পারেন। পেঁয়াজের মধ্যে ইনুলিন নামক এক ধরনের ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। দেখুন, আমাদের শরীরে যেমন গুড ব্যাকটেরিয়াও থাকে, আবার কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া তো থাকেই। তো এই প্রিবায়োটিকযুক্ত খাবারগুলো যেটা করে যে আমাদের এই গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে বাড়িয়ে দেয়, যার কারণে আমাদের হজম সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হয় এবং আমাদের ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু খুব ভালো মতো রান করে। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যারা আসলে কাঁচা পেঁয়াজকে ঠিকমতো হজম করতে পারে না, উল্টে তাদের হজমে আরও সমস্যা হয়।
এর পেছনে কারণ কি জানেন? এর পেছনের কারণ হলো যে পেঁয়াজের মধ্যে যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস থাকে সেটা কিন্তু অনেক সময় আমাদের এই গুড ব্যাকটেরিয়ার পরিমাণকে কমিয়ে দেয়। আর যার কারণে আমাদের শরীরে যদি গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু হজমে প্রবলেম হয় এবং ওভারঅল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে একটা গোলমাল শুরু হয়ে যায়। তো যাদের পেঁয়াজ খেলে এই জাতীয় সমস্যা হয় তারা কখনোই কিন্তু কাঁচা পেঁয়াজ খাবেন না। পেঁয়াজের মধ্যে বেশ কিছু সালফার রিচ কম্পাউন্ড থাকে, আর এই সালফার যেটা করে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়ায়। আর আপনারা জানেন যে ক্যালসিয়াম হলো বোন মিনারেল, তো এটা আমাদের বোনের একটি খুব বড় অংশ। তো আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে তাহলে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং হাড় সংক্রান্ত যেসব জটিলতা মানুষ ফেস করে, যেমন অস্টিওপরোসিস, অস্টিওম্যালেশিয়া বা বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস, এই জাতীয় প্রবলেম থেকে কিন্তু আমরা আসলে দূরে থাকতে পারি। তো একটা নির্দিষ্ট বয়স পার হয়ে গেলেই আমরা কিন্তু রেগুলার একটি করে কাঁচা পেঁয়াজ খেতে পারি। তাতে যেটা হবে যে এটা আমাদের ইনডাইরেক্টলি আমাদের হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে এটা কিন্তু কাজ করবে। সাধারণত আমরা দুইভাবে পেঁয়াজ খাই, রান্না করে খাই আবার কাঁচা অবস্থায় খাই। তো পেঁয়াজের আসল উপকারিতা পেতে হলে আমাদেরকে অবশ্যই কাঁচা পেঁয়াজ খেতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে যে সালফার কম্পাউন্ডগুলি থাকে যার জন্যই আসলে পেঁয়াজের এত উপকারিতা সেটা কিন্তু কাঁচা পেঁয়াজে পাওয়া যায়। কারণ এই কাঁচা পেঁয়াজ আপনি যখন উচ্চ তাপমাত্রায় তেলে ভাজি করবেন তখন কিন্তু এই সালফার কম্পাউন্ডগুলো পরিমাণে কমে আসে বা অনেক সময় এগুলি আসলে পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই জন্য অবশ্যই আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেতে হবে পেঁয়াজের আসল উপকারিতা পাওয়ার জন্য। আর সারাদিনে আপনি একটি পেঁয়াজ খেতে পারেন মাঝারি সাইজের, এতটুকুই যথেষ্ট, এর থেকে আসলে বেশি খাওয়ার দরকার হয় না। আর আপনি পেঁয়াজ কিভাবে খাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পছন্দের উপর। আপনি সালাদের মধ্যে খেতে পারেন, বা আপনি চাইলে দুপুর বা রাতে ভাতের সাথে বা খাবারের সাথে খেতে পারেন, বা আপনি যদি স্ন্যাক্স হিসেবে মুড়ি মাখা খান আপনি সেই মুড়ি মাখার সাথেও খেতে পারেন। সেটাই বাধা ধরা কোনো নিয়ম নাই, আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে আপনি পেঁয়াজটাকে খেতে পারেন। এখন আমি আপনাদের সাথে 5টা টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কাঁচা পেঁয়াজ খেলে আমাদের মুখের মধ্যে যে একটা ব্যাড স্মেল হয় সেটা কিভাবে দূর করা যায়। তো টিপস 1, 1 গ্লাস দুধ বা 1 কাপ দুধ। যদি আপনি ফিল করেন যে আপনার কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে মুখের মধ্যে একটা ব্যাড স্মেল তৈরি হচ্ছে, আপনি সাথে সাথে 1 গ্লাস দুধ খেয়ে নিন বা আপনি 1 কাপ দুধ খেয়ে নিন, দেখবেন যে মুহূর্তের মধ্যে এই গন্ধটা দূর হয়ে গেছে। আমি জানি যে এই টিপসটা অনেকেরই পছন্দ হবে না, কারণ অনেকেই দুধ খেতে পছন্দ করেন না, তো তারা এটিকে অ্যাভয়েড করতে পারেন। আপনাদের জন্য কিন্তু আরও অন্যান্য 4টি টিপস আছে। টিপস 2, কয়েক টুকরা আপেল। আপনি কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কয়েক টুকরা আপেল খেয়ে নিন, দেখবেন যে আপনার মুখের মধ্যে কোনো রকম স্মেল কিন্তু হবে না। টিপস 3, মিন্ট বা পুদিনা পাতা। পেঁয়াজ খাওয়ার পরে আপনি কয়েকটা পুদিনা পাতা চিবিয়ে খেয়ে নিন, দেখবেন যে আপনার মুখের মধ্যে কোনো রকম কোনো ব্যাড স্মেল হয়নি। টিপস 4, লেমন জুস। যদি আপনার হাতের নাগালের মধ্যে পুদিনা পাতা বা আপেল না থাকে সেক্ষেত্রে একটি লেবু নিন, সেটাকে রস করে পানির সাথে মিশিয়ে খেয়ে নিন, দেখবেন যে তাৎক্ষণিকভাবে আপনার মুখের মধ্যে থাকা স্মেল কিন্তু দূর হয়ে গেছে। টিপস 5, খুব ভালো করে ব্রাশ করে নিন। যেই 4টা টিপসের কথা বলেছি এর মধ্যে কোনোটাই যদি সম্ভব না হয় তাহলে খুব ভালো করে ব্রাশ করে মুখটা ধুয়ে ফেলুন, দেখবেন যে মুখের মধ্যে কোনো রকমের কোনো স্মেল নাই। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি পেঁয়াজ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানান। খুব শীঘ্রই ফিরে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।